লাল রং একটা রং, তাই তো? আর রং তো সবার জন্যে, সব মানুষের জন্যে, ছেলে মেয়ে সবার জন্যে, ছোট বড় সবার জন্যে। কিছু কিছু কথা, কিছু কিছু সোকল নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে। মানে আজকাল সমাজ সোকল মডার্ন তো হয়েছে, বাট কিছু কিছু ব্যাপারে এখনও আই থিঙ্ক মডার্ন হতে পারেনি মানুষ। এই যেমন লাল রং, লাল রংটা তো একটা রং, আর রং সবার জন্য, তাই না? তাহলে এখনও কিছু কিছু সমাজের মানুষ আছেন যারা বিধবাদের, মানে যাদের স্বামী নেই, তাদেরকে লাল রং পরার থেকে বিরত রাখতে চান কেন? এখনও সমাজের কিছু কিছু মানুষ, যে সমস্ত মহিলাদের স্বামীরা গত হয়েছেন, সেই সমস্ত মহিলাদের লাল রং পরা থেকে বিরত রাখতে চান কেন? যখন পুজোতলায়, ধরুন দুর্গাপুজোর প্যান্ডেলে সবাই মিলে তো ঠাকুর দেখতে যায়, সবাই যায়, কিন্তু বিজয়া দশমীর দিন যে সিঁদুর খেলা, সেখানে বিধবা মানুষরা, মানে বিধবা মহিলারা অ্যালাউড নয়। যদি কেউ ভুল করে চলেও যায়, সিঁদুর খেলেও নেয়, তাহলে তাকে মানুষ কটাক্ষ করে, তাকে কুনজরে দেখে, বাজে কথা শোনায়, ক্রিটিসাইজ করে। এরমটা কেন বলতে পারেন? দেখুন, একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, একটা মানুষ কবে জন্মাবে, কতদিন কিভাবে বাঁচবে, এটা সম্পূর্ণ ওনার হাতে, ভগবানের হাতে, উপরওয়ালার হাতে। এটা নিয়ে একটা মানুষের জীবন নিয়ে আর একটা মানুষকে ব্লেম করা বা তার ওপর সমস্ত দায় চাপিয়ে দেওয়া, এটা কি ঠিক? একটু ভেবে দেখবেন তো। এবার আমার এই ভিডিওটা দেখে কিছু মানুষের মনে হতে পারে, বা কিছু মানুষ হয়তো আমাকে টেক্সট করে বলবে, কি হলো, নতুন করে এখন আমার কিছু হয়নি। বাট নতুন করে কিছু হওয়ারও নেই, কারণ অনেক জিনিসই অনেক দিন ধরে চলে আসছে, সেই সমস্ত জিনিস এবার একটু চেঞ্জ হওয়া দরকার। এই জন্যেই ভিডিওটা বানানো। এটাকে আপনারা আমার মনের কথা ভাবতে পারেন, কাইন্ড অফ প্রোটেস্ট ভাবতে পারেন, বাট আমি এটাই বলবো যে নিজেও বাঁচুন আর অন্যকেও বাঁচতে দিন। এত কিছু হয়ে গেল, কোভিড হয়ে গেল, কত মানুষ মারা গেল কোভিডে, আজ থেকে 2-2.5 বছর আগেকার কথা বলছি, তাও মানুষের কোনো শিক্ষা হলো না। এই ভিডিওটা বানানোর পিছনে একটা কারণ হলো, 2-3 দিন আগেই ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, আমার কোনো পোস্ট না, আমার একজন চেনা জানার একজনের পোস্ট। তো সেখানে মানে আমার যে পরিচিত ব্যক্তি, যে তার মা বিধবা মানুষ, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ভালো করে, মানে বিধবা হওয়া সত্ত্বেও তিনি হালকা একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিলেন, আর হাতে লাল রঙের চুড়ি পরেছিলেন। সেটা নিয়ে কমেন্ট সেকশনে, ফেসবুকেও তো কমেন্ট সেকশন হয় না ছবিতে, সেটা কমেন্ট সেকশনে কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, কিছু মানুষ ওনাকে মানে ভালোবেসে বলেছে, না ক্রিটিসাইজ করে বলেছে আমি জানি না, মানে ওনাকে লিখেছে যে হ্যাঁ আপনি অনেক আগে এগিয়ে গেছেন। আর কিছু মানুষ ডিরেক্টলি ওনাকে অ্যাটাক করেছে। এটা কেন বলতে পারেন? যখন কোনো ছেলের স্ত্রী মারা যায়, তখন তার এরকম কোনো নিয়ম তাকে করতে হয় বলে তো শুনিনি। আর আমি বলছি না যে ছেলে হলেই তাকে নিয়ম করতে হবে, না, ছেলে বা মেয়ে কাউকেই করতে হবে না। এই সমস্ত উল্টোপাল্টা ভিত্তিহীন, কোনো লজিক নেই, ভুলভাল নিয়ম করতে হবে না। আর বিধবা মানেই কিন্তু খারাপ নয়, ঠিক আছে? মা শারদার আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মানে উনি দেহ রেখেছিলেন, মানে ওনারা তো মহাপুরুষ, ওনারা অবতার পুরুষ, ওনারা ভগবানেরই অংশ, মানুষ রূপে জন্মেছিলেন, ওনারা মারা যান না, উনি সমাধিতে চলে গেছিলেন। তো যখন নিয়ম মেনে
মা শারদার সমস্ত কিছু গয়না নিজের শরীর থেকে খুলে ফেলছিলেন। যখন উনি সাদা কাপড় পরা শুরু করেন, অনেকেই এটা জানবেন যে ঠাকুর ওনাকে দেখা দিয়ে ওনার হাত চেপে ধরে বলেছিলেন যে কেন তুমি এই সমস্ত খুলে রাখছো, আমি কি মরে গেছি? তো অবভিয়াসলি ঠাকুর তো ওনার শুধু দেহটা মানে চলে গেছিলো, কিন্তু উনি তো ছিলেন, আছেন, থাকবেন, উনি ভগবান। কিন্তু এটার মাধ্যমে আমার মনে হয় উনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে যে সমস্ত মানে মা শারদা তো স্বয়ং দুর্গারই অবতার, স্বয়ং ভগবতী উনি নিজের মুখেই এটা পরবর্তীকালে বলে গেছিলেন। তো আমার মনে হয়, এটা আমার বিশ্বাস, আমার ধারণা এটা, যে ওই ঘটনার মাধ্যমে আই থিঙ্ক ঠাকুর আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে বিধবা কাউকে দেখলে তাকে মানে অত্যাচার করো না, তার প্রতি মানে তার প্রতি ঠিকঠাক তার 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 যেন ঠিকঠাক বিচার হয়, এটাই যেন উনি মানে নিশ্চিত করে গেছিলেন। বিধবাদেরও বাঁচার রাইট আছে, স্বামী চলে যাওয়ার পরও তার বাঁচার অধিকার আছে, ভালোভাবে থাকার, ভালোভাবে খাওয়ার, ভালোভাবে পোশাক আশাক পরার, খুশিতে আনন্দে সুস্থ থাকার তারও অধিকার আছে। আমার মনে হয় এই এক্সাম্পলটাই ঠাকুর ওই ঘটনার মাধ্যমে মানুষকে বোঝাতে চেয়েছেন। তো বিধবাদের প্রতি একটু মানে কাইন্ডনেস দেখান, একটু কাইন্ড হন। এরকম করে যার বাচ্চা হয়নি তাকে, যার স্বামী মারা গেছে তাকে, এরকম করে মহিলাদের না মেন্টালি টর্চার করবেন না। আর আমি দুঃখিত এটা বলতে বাধ্য হচ্ছি যে শুধু ছেলেরা নয়, মেয়েরাও, আর মেয়েরাই বিশেষ করে এরকম করে অন্য মেয়েদের জাজ করে, স্পেশালি যাদের স্বামী নেই বা যাদের সন্তান নেই। আই এম সরি টু সে, ছেলেদের থেকেও বেশি মেয়েরা কিন্তু মেয়েদেরকে ক্রিটিসাইজ করে। তো প্লিজ এটা করবেন না। অ্যাটলিস্ট মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বোঝার চেষ্টা করুন। দুদিন আগে একটা পোস্ট দেখে বড্ড খারাপ লাগলো। আর এই এহানো থটস, চিন্তাধারা আমার অনেক দিন থেকেই, যবে থেকে সব বুঝতে শিখেছি তবে থেকেই, আজ বলে নয়, ঠিক আছে? আর আমার যারা আপনজনেরা আছেন অনেকেই আমাকে মানে অবভিয়াসলি ভালোবেসে শিশুর মতো দেখে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি আর শিশু নেই। আর আমার মাথায় মনে অনেক কিছু ঘোরে যেটা আমি সবসময় সবার কাছে প্রকাশ করি না, কখনো কখনো প্রকাশ করে ফেলি ইউটিউবে ভিডিওসের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন, অন্যকেও ভালো থাকতে দিন। কারুর ভালো লাগার পথে কাঁটা হয়ে দাঁড়াবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।